আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য পেনশন এবং আনুতোষিক এর মধ্যে পার্থক্য কী? তো পেনশন এবং আনুতোষিক এই প্রশ্নটা পড়তে আমার ভালোই লাগে, কারণ এটা আমাদের সাথে প্রাপ্তির একটা সম্পর্ক তো আছে, তো আমরা চাকরি শেষে যেহেতু পাবো তাই ভালোই লাগে, তাই না? তো এবং আরেকটি বিষয়, সেটা হচ্ছে পার্থক্য জানা থাকলে আলাদা আলাদা প্রশ্ন আসলে লিখতে পারবো, সেজন্য মূলত পার্থক্য আলোচনা। বিভিন্ন পাঠ্য বই ও সহায়ক বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব, বিধিবিধানের আলোকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে লিখব পেনশন কি। পেনশন হচ্ছে মাসিক, এই যে বেতন ভিত্তিক মাসিক ভাতা, এটা তো পেনশন। কিন্তু এত কম লিখলে হবে না, এখানে আমরা লিখতে পারি একটি নির্দিষ্ট সময়কাল চাকরিতে অধিষ্ঠিত থাকার পর বিধি মোতাবেক অবসর গ্রহণ করলে, অবসরের পর অথবা মৃত্যুবরণ করলে পেনশনযোগ্য চাকরির জন্য পরিবারের সদস্যগণ বেতন ভিত্তিক মাসিক যে ভাতা পাই তাই পেনশন। অর্থাৎ এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে চাকরি শেষে অবসর গ্রহণ করার পরে আমি বেতন ভিত্তিক মাসিক ভাতা পাবো, অথবা মৃত্যুবরণ করলে চাকরিকালীন সময় অথবা চাকরি শেষে মৃত্যুবরণ করলে ওই পেনশনযোগ্য চাকরির জন্য যে পরিবারের সদস্যরা যে মাসিক ভিত্তিক টাকা পাবে, বেতন ভিত্তিক মাসিক টাকা পাবে, সেটাই হচ্ছে পেনশন, তাই না? পেনশনের সাথে মাসিক ভাতার একটা সম্পর্ক, মাসে মাসে যেহেতু পাই, এটা মনে রাখতে হবে। এবং আনুতোষিকও কিন্তু ওই যে চাকরি করার পরে আমরা পাবো, কিন্তু এটা একসাথে একত্রে যে টাকা পাবো, তাই বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী নির্ধারিত সময় চাকরি সম্পন্ন করার পর অবসরকালীন সময় যে এককালীন আর্থিক সুবিধা পায়, এটি হচ্ছে পেনশন বা আনুতোষিক বা গ্র্যাচুইটি। তাহলে আনুতোষিকের সাথে এককালীন অর্থপ্রাপ্তির একটা সম্পর্ক, এই যে আরও লিখতে পারি পেনশন মূলত মাসিক অর্থপ্রাপ্তি, আনুতোষিক এককালীন অর্থপ্রাপ্তি। পার্থক্য বললে তো অন্তত একটু বেশি লেখা দরকার, এত কম লিখলে তো হবে না, তাই না? তাই আরও আমরা নিজেদের মতো করে লিখব, পেনশন মাসে মাসে পাওয়া যায়, আনুতোষিক একবারে পাওয়া যায়, তাই না? এবং এখানে আরও লিখতে পারি পেনশনের ক্ষেত্রে পেনশনের পরিমাণের নির্দিষ্ট সীমার উপরে আয়কর প্রযোজ্য। অর্থাৎ পেনশনের একটা নির্দিষ্ট সীমা আছে, অর্থাৎ করযোগ্য যদি আয় হয় তাহলে পেনশনের উপরে কিন্তু আয়কর প্রযোজ্য হয়, আয়কর ইনকাম ট্যাক্স কাটে। বাট আনুতোষিকের উপরে এখন বর্তমানে যে বিধান সেই অনুযায়ী আয়কর প্রযোজ্য না, আনুতোষিকে আয়কর প্রযোজ্য না। ভবিষ্যতে হয়তো যদি ধার্য করে সেটা ভিন্ন বিষয়। পেনশন হলো অবসর গ্রহণের একটি পরিকল্পনা, যার মধ্যে নিয়োগকর্তার চাকরি সমাপ্তির পরে কর্মচারীকে অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করেন। অর্থাৎ পেনশন দেওয়ার জন্য ওই পেনশনের আলাদা ফান্ড থাকে, যেটি চাকরিদাতা বিনিয়োগ করে ফান্ডটা ক্রিয়েট করেন। অন্যদিকে আনুতোষিকের ক্ষেত্রে একটি বিশেষ স্বীকৃতি বা পুরস্কার হিসেবে কর্তৃপক্ষের এটি একটি কৃতজ্ঞতা প্রকাশের মতো। তো প্রিয় সুধীবৃন্দু, আমি অল্প অল্প করে একটি প্রশ্ন আলোচনা করি, কারণ আলোচনা বেশি লম্বা হলে বোরিং লাগে। তো পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।